হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত অনিতা ডেইলি লাইফ ব্লগে। দেখো সেই আমি বৃহস্পতিবারের পর থেকে আর আমি ব্লগ তোমাদের সাথে দেওয়াই হয়নি। আজকে শনিবার, আজকে আমি আবার ব্লগটা দিচ্ছি। তো দেখো এখানে আটা মাখা হচ্ছে আর আজকে হবে গিয়ে বেগুন পোড়া। আর এই যে রাতের সরঞ্জাম সব বার করে রেখেছি। আর এই যে দেখো এই সাদা টিফিন বক্সটাতে নিচটাতে ফাটা ছিল, সেটা আমি বুঝতেই পারিনি। দেখো তরকারির ঝোল গড়িয়ে একাকার অবস্থা। আর এদিকে চলো আটাটা মেখে নিই, কারণ আবার রাত্রিবেলা রান্না আছে। আমি ভাবছি যে এত তেল কোত্থেকে গড়াচ্ছে। ওইটার মধ্যে মাংসর ঝোল আছে, একটুখানি মাংস আছে, ঝোল তো না, মাখা মাখা একদম 2 পিস মাংস আছে আর এই আছে। তবে দেখ না পুরো তেল তেল পুরো ভরে গেছে। তারপরে ভাবলাম তাহলে মনে ফাটা আছে। আর আজকে তো শনিবার, ওই জন্য একটুখানি তো বেগুনটাও পুড়িয়ে নিলাম, ব্যাস আর কিছু লাগবে না। আবার রাত্রিবেলা রান্না হবে ভেটকি মাছের ঝোল করবো, ওই সর্ষে বাটা দিয়ে করবো না, কারণ ওর তো শরীরটা খারাপ, সেখানে সর্ষে বাটাটা দেবো না। আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করবো পাতলা করে। আর এদিকে ওই যে বেথো শাক করবো চিংড়ি মাছ দিয়ে। ভাত হবে, এখনো ওই 2 পদ আর এইগুলো ধরে না, ওই 4 পদের মতন। 4 পদ কি, এই যে বেগুনটা পোড়াচ্ছি বলে অতটা কোনো ঝামেলা নেই। তরকারি করলে তাহলে 4 পদই হয়ে যেত। রুটি ভাত, আবার ওদিকে 2টো তরকারি, 4 পদ দাদা, তাহলে 5 পদ হয়ে যেত। ওদিকে 3টে রান্না, আবার এদিকে 2টো। চলো, আমার আটা মাখতে না একদম ভালো লাগে, ওই জন্য তো সারাক্ষণ আজকে আমি ব্লগও করিনি। কি আর দেখাবো। সকালবেলা চা ফা খেয়ে ছেলের প্যান্টটা সেলাই করে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে কি বলো ওটাকে, বাসন কোসন মেজে গিয়ে খেয়ে দিয়ে লেপের তলাতে সেই যে ঢুকেছি, সেই সন্ধ্যাবেলা কি তো বেরালাম, সন্ধ্যা টন্ধে দিলাম, আবার এইসব কাজ বাজ সারতে আসলাম। তো চলো তাহলে আগে আটাটা মেখে নিই, তারপর আসছি। আর আমারও একদম কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। দেখো না, তোমাদের সাথে সেই যে বৃহস্পতিবারে ব্লগ শেয়ার করেছিলাম, তারপরে ধরে নাও এই যে শুক্রবার দিনকার গ্যাপ গেল, এবার এই যে শনিবারে সন্ধ্যা থেকে আমি ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলা সেরকম কোনো কাজ থাকে না। আর আমার তো যত রান্না রাত্রিবেলা তোমরা জানোই। এই যে দেখো না, রুটি আর কিন্তু বেগুন পোড়াটাকে দিয়ে তারপরে আবার আমাকে রাত্রিবেলা এতগুলো রান্না করতে হবে। তো যাই হোক করে নিই, কারণ আমি রান্নাটা না করে দিলে না ও আর কিছু খায়ও না বাইরে এখন। তো সেই কারণে আমার যতই কষ্ট হোক চেষ্টা করি যে অন্তত ডাল ভাতটা হলেও করে দিতে। তো এখানে দেখো এই যে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি, এবারে এই যে বেগুনটাকে মাখবো। আর টমেটো রসুন সবই পুড়িয়ে নিয়েছি। তো এটাকে একটুখানি মেখে নিচ্ছি। আর আমাদের আবার বেগুন পোড়া খাবে আবার কি ম্যাগি মশলা লাগবে। আর দেখো বেগুনটাকে ভালো করে দেখে নিচ্ছি, কারণ আজকাল মাঝখান থেকে তো চিদিনি, কিন্তু বেগুনটা খুব ভালো ছিল। ম্যাগি মশলা ছাড়া ও খেতেই চায় না। আর খুব টেস্টি হয় জানো। আবার গুড় চাইছে, গুড়টা দিয়ে আসি। যে এটা হচ্ছে কি আমার খাবার, এটা আমি খাবো। এই যে খেতে খেতে এদিকে রান্না বান্না করবে। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, অনেক কাজ আছে। অর্ক তোরা গিয়ে শো, ঠিক আছে, আমি যাচ্ছি। বাবুকে বললাম 2টো জল ভর। তোমরা তো দেখলে বলো যে আমি একটাই বেগুনে দিয়েছি লঙ্কা। সারাটা দিন সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সরি, আমি যতই ভাবছি কন্টিনিউ ব্লগ করব, কিন্তু আমি করতেই পারছি না ব্লগ কিছুতেই। শরীরটা সামহাও খারাপ হতেই আছে, তো হতেই আছে। এই ঠান্ডা গরমে না মনে হয় এই জন্যই, রাত্রিবেলা করে তো ফ্যান ছাড়া শোয়া যাচ্ছে না, এই জন্যই মনে হয় শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে। তো চলো চাদর ফাদরগুলোকে ভিজিয়ে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। দেখো চাদরটা কাচবো বলে গরম জল করে নিয়েছি। হাত দেখে আমি আমার গরম জলের মধ্যে আবার হাত দেখছি, এটা দিয়ে গুলে নিই। যে দেখো বসে গেছি খেতে। এই যে একটুখানি শাক ভাজলাম, মেথি শাক, আর এই যে ডিমের অমলেট করে ঝোল করেছি। তো চলো খেয়ে নিই। এখন চা হচ্ছে সন্ধ্যাবেলা। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। মুখ চোখ দেখো পুরো শুকিয়ে গেছে, বুঝতেই পারছো। আমি তো কটা দিন তোমাদের সাথে ব্লগই করতে পারিনি। সেই মঙ্গলবার, বৃহস্পতিবার, সরি সোমমঙ্গল নাকি এরকম, বৃহস্পতিবার অবধি তোমাদেরকে আমি ব্লগ আমার কাছে ব্লগটা করা আছে, সেটাও আমি এখন অবধি তোমাদের কাছে পাবলিশ করতে পারছি না। কদিন ধরে এত পেটে ব্যথা কি বলবো। কিরকম যেন একটা হচ্ছে, এদিকে কিন্তু বমিটা হলেও মনে হচ্ছে শান্তি হবে, কিন্তু সেটাও হচ্ছে না। আর এদিকে পেটে ব্যথা, ঘুমাতে পারছি না কদিন ধরে। আর সত্যি বলতে না, আমার ডাক্তারখানায় যেতেও ইচ্ছা করছে না। ওই সব ঘরেই গ্যাসের ওষুধ, তারপরে গরম জল, এটা ওটা খেয়েই আমি ভালো হয়েছে। আমার ডাক্তারখানা ইঞ্জেকশনে না প্রচণ্ড ভয়। তো দেখো আজকে এই যে বসে বসে নেলপালিশগুলো সব তুলেছি, নখগুলোকে হালকা হালকা করেছি, কেটেছি, কিন্তু নেলপালিশও পড়তে ইচ্ছা করছে না। শরীর একদম চলছে না। অল্প কটা বাসন আছে, বাসন কটা মাজবো, একটুখানি চা করছি। আজকে আমি অনেকদিন পরেই অনেকদিন আজকে সারাটা দিন চা খাইনি। সকালবেলা তোমাদের দাদা বললো চা খাও, আমি চা খাইনি সত্যি কথা বলতে। 1 গ্লাস গরম জল খেয়েছিলাম সকালবেলা,
তারপরে ভাত খেয়েছি। তো চলো চাটা বানিয়ে নিই, চা দিয়ে একটুখানি মুড়ি দিয়ে ভাবছি খাই, কিংবা বিস্কিট দিয়ে খাই, দেখি। তারপরে রাত্রিবেলা রান্না করব। তো তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা, সরি আমি কিন্তু রেগুলার ব্লগ করতে পারছি না, জানি না কেন, খুব শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। যখনই ভাবছি যে ব্লগটা রেগুলার তোমাদের সাথে শেয়ার করব, আগে বেশ কত সুন্দর তোমাদের সাথে সব কিছু কাজ বাজ শেয়ার করতাম, তো এখন করতেও পারছি না সেরকমভাবে। আর আমার কাছে কি বলতো, সেরকম ফোন রাখার স্ট্যান্ড নেই, তো ফোনটা রাখতেও কোথাও রিস্ক পাই না, তো সেই কারণে। তো চলো তাহলে চাটা বানিয়ে নিই। যে দেখো চাটা বেশ দুধ চাই করবো, অনেকদিন পরে একটু চা খাচ্ছি তো মাথাটাও যন্ত্রণা করছে। আর এই যে দেখো এই দিক থেকে, এই দিকে যেইগুলো সব ছিল না, এই দিক থেকে জিনিসগুলো আমি এই দিকটাতে নিয়ে এসে রেখেছি। ওই জন্য দেখো জায়গাটা বেশ দেখতেও ভালো লাগছে, একটুখানি না মাঝে সাঝে একটুখানি কিন্তু চেঞ্জেস, মানে একটু ভালো লাগে। মাঝে সাথে দেখবে বেশ একটুখানি পরিবর্তন করে করে জায়গা রাখলে বেশ ভালো লাগে মন মেজাজগুলো। আমার তো এটাই হয়, আমার না জায়গার জিনিস মানে মাঝে সাথে একটুখানি নাড়াচড়া করা আমার একটা অভ্যাস আছে। তো চলো চাটা বানিয়ে নিই, চাটা খেয়ে নিই। আবার এখন হালকা হালকা পেটটাতে কিরকম একটা ব্যথা ব্যথা করছে। দেখো রান্না হয়ে গেছে, এই যে আমি খাবো বলে অর্ধেক দেখো মাছ নিয়ে ঝোল করলাম। পার্শে মাছ নিয়ে এসেছিল তোমাদের দাদা, আমি একটু ভাত খাবো। আর আজকে ওদের জন্য হয়েছে ওই আটার পরোটা আর এই আলু চচ্চড়ি। অর্কর খাওয়া হয়ে গেছে, চলো তোমাদের দাদাকে খাবার দিয়ে দিই, তারপরে আসছি, ঠিক আছে? খুব জোরে খিদে পেয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে তো শুয়ে পড়েছিলাম রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে। আজকে এই যে এনার আজকে ছুটি আছে, তো এইখানে সকাল সকাল এই চা করে আমাকে আজকে ডাকলো, বলছে ওঠো চা বানাবে। উঠে দেখি না চা ফা বানিয়ে নিয়েছে, চা বানিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে আজকে। চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। সকাল সকাল সারপ্রাইজ চায়ের, চাটা খেয়ে নিই তারপরে আসছি। আপনার কিছু বলার আছে? তো আজকে হঠাৎ হঠাৎ আমাকে সারপ্রাইজ দিলেন, কি ব্যাপার? তুমি প্রতিদিন করো, আমি একটা দিন আচ্ছা, আমি প্রতিদিন করি ওই জন্য। আর ঠোঁটটা না আমার শরীর খারাপ হলে পরে এই ঠোঁট ফাট। এই যে ঘুগনি করছে, শরীর খারাপ বলে বাবা চা করে খাওয়াচ্ছে, ঘুগনি করে খাওয়াচ্ছে, আবার ঝগড়াও করছে, বলছে নাকি ওরা আজকাল বাড়িতে থাকতে ইচ্ছা করে না। বলো, এই যে বলুন, কিচ্ছু বলবো না। কেন বলুন, বাড়িতে নাকি থাকতে ইচ্ছা করে না, আমি নাকি ঝগড়া করি ওর সাথে। ঝগড়া করার মতন কাজ করলে তো করবোই, তাই কিনা বলো? আর এই যে দেখো 3টে সিটি দিয়েছি, একটা ঘুগনির মটর পুরো গলে গেছে, আর একটা দেখো সেদ্ধই হয়নি। কি মটর ভগবান জানে। কি জলটাকে গিয়ে ফেলে দেবে নাকি? বাবা পুরো ঘুগনিতে মন দিয়ে দিয়েছে। তো চলো করে নিই ঘুগনিটা, তারপরে খেয়ে জানাবো কেমন হয়েছে। নিয়ে নিই ঘুগনিটা, তারপরে খেয়ে দে জানাচ্ছি যে কেমন কেমন রান্না করলো কি না করলো, ঠিক আছে? আর আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড গলা ফলা সব ব্যথা করছে, কি যে ধরলো শরীরে কে জানে, সুস্থ আর হচ্ছে না। আর এই যে বন্ধুরা এই যে রসুনের যে পেস্টটা যে নিয়ে আসিয়েছিলাম না, খুব ভালো জানো তো, মানে কোনো গন্ধ নেই কিছু নেই, বেশ ভালো। দেখা যাক কি নাড়ছে, আওয়াজ দেখেছো? খুন্তি চাকম চাকম করে আওয়াজ হচ্ছে। তো ঠিক আছে, করুক। খেতে আমার একটা, ওর আরো 2টো পরোটা বানালাম। ঘুগনিটা বেশ ভালোই হয়েছিল, দেখো এই যে 2 বাটি সাবার হয়ে গেল ঘুগনির চাটা। ও 2বার নিল, আমি ওর কাছ থেকে একটুখানি নিয়ে খেয়েছি। একটুখানি খেয়েছি, ঢপ মারছো কেন সারাক্ষণ? এবারে এই যে ফোনের মধ্যে লেগে থাকবে যাক, আমি একটুখানি শোবো, আর ও একটুখানি অর্কর স্কুলে যাবে। অর্কর স্কুলে গেছে, ও একটুখানি স্কুলে যাবে, একটুখানি ওই টুকটাক বাইরের কাজ আছে করে নিক, আমি একটুখানি শুই। আমার শরীরটা বলছি না খারাপ, সারা রাত জানা তো ঘুমাতে পারি না ঠিক করে, সেই পেটে ব্যথা হতেই থাকে। ওই সকালবেলাটাতে আমি একটুখানি মানে শুই, তারপরে আবার উনি আবার ডাকে। আজকে আবার চা ফা করে আমাকে ডাকলো। যাই হোক চলো, জলখাবারটা তো খাওয়া হয়ে গেল। পরোটা, আমি একটা পরোটা খেয়েছি, পরোটা আর এই ঘুগনি দিয়ে হয়ে গেল। আর ওই যে ভাত তো কালকে আছে করা,
আর ওরা আবার আজকে অফিস ছুটি, আর আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদেরকে বলতেই ভুলে গেছি। তো বন্ধুরা গেছে, সকালবেলা বলছে গুড না, এখন বাজে সকাল 11:30 বাজে এখন। মাছের বরফটা দেখো এখনো কাটেনি, জল দিয়ে ভিজিয়ে রেখে রাখলাম, জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এই যে তাও একটু ছেড়েছে, বরফ হয়েছিল। আর এদিকে আমি কড়াইও জেলে দিয়েছি। এই মাছগুলো, এই যে এই মাছগুলো এখন একটু বরফ বরফ আছে, 3টে মাছ ছেড়েছে। আজকে আর রান্নাটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করিনি, ওই আদা বলছি, কি বলে ওটাকে তোমার, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েই আর একদম পাতলা করে মাছের ঝোলটাকে করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এবারে এই যে দেখো মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। একটা মাছে একটুখানি গন্ডগোল হয়েছে, বাদ বাকি সব কটা মাছই ভালো আছে। নামিয়ে নেবো এবার একটুখানি কিছু ধনেপাতা দিয়ে, ব্যাস আর কিছু না। আর আজকে এক তরকারি ভাত। মাথাটা ঘষা হয়ে গেছে, প্রায় আমি 1 সপ্তাহ পরে মাথাটা ঘষলাম, এবারে গিয়ে স্নানটা করে আসবো। এই সাইডটা তো রেখে দাও, ওই এটা আছে না, ফ্যানটা ছেড়ে দাও, নাহলে শোকাবে না। মোছা হয়ে গেছে ঘর, ওর স্নান হয়ে গেছে, এবার আমি যাব। মোছা হয়ে গেছে, মাছের ঝোল একদম রেডি, স্নান টান হয়ে গেছে। চলো এবারে খেয়ে নিই, একটু ফ্রেশ লাগছে, মাথাটাতে চুল টুলগুলো করে সিঁদুর টিঁদুরগুলো পরি। বেড়ে নিয়েছি খাবার। এই যে সন্ধ্যের চা, তোমাদের দাদার ঝুড়ি ভাজা দিয়ে চা খাচ্ছে, আর আমি ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে, আর আমি এখানে একটু ঘুগনি মুড়ি নিয়েছি। চাটা খেয়ে নি, 7টা বাজে এখন, দেখবে দেখো এখন চা খাচ্ছি, বাবু এখনো আসেনি। আগে ঘুম থেকে উঠলাম, সন্ধ্যা দিয়ে এবারে চা খেতে বসেছি। চাটা খাই, ফোনে একদম চার্জ নেই বন্ধুরা, ফোনে চার্জটা দিইনি, ফোনে যদি চার্জটা দিয়ে যদি একটু শুতাম কাজের কাজ হতো। অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে না ঘুমিয়ে পড়েছি, স্নান টান করে খেয়ে দে ঘুমটা পেয়েছে আর ঘুমিয়ে পড়েছি। একটুখানি তো বাইরে আমাদের যাওয়ার কথা ছিল না, ওই আনতে, গঙ্গা জল আনতে। তোমাদের দাদা গিয়ে শুয়েছিল সোফাতে, আর আমি শুয়েছিলাম ঘরে ঘুমিয়ে। ওখানে কাজ করতে করতে ঘুমিয়ে গেছে, আমি এখানে ঘরে ঘুমিয়ে গেছি, তাই তো। এখন এসে বসে আছে। চলো খেয়ে নি। এটা হচ্ছে গিয়ে কড়াইশুটির পেস্ট, নিশ্চয়ই বুঝতে পারছো কি রান্না হবে তাহলে আজকে আমাদের। এই যে এখানে ভাজা মশলাটাও করা হয়ে গেছে, জিরে আর ধনে ভেজে নিয়েছি, দেখো তুললাম না আর। এবার এইটার মধ্যে এই পেস্টটাকে দিয়ে দেবো, এটা আর একটুখানি হবে, তখন এগুলো সব ছেড়ে যাবে এক সাইড দিয়ে। আর একদম অল্প করেই তেল দিয়েছি তো, ওই জন্য আরো এরকম হচ্ছে। আর এদিকে দেখো মুসুর ডাল বসিয়ে দিয়েছি কালকের জন্য, সব এখানেই আছে, ধুয়ে সব রেখেছিলাম আর গোছানো হয়। মুসুর ডালটাকেই করবো একটুখানি, যাবো এ দিয়ে গাজর দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে করবো। এই যে দেখো কেটেও রেখেছি গাজর আলু, আর এখানে এই যে কড়াইশুঁটি অল্প কটাই আছে। এটাও আটা, আজকে আটা দিয়েই করবো, ময়দা নেই। আটার মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি, এবার আটাটা মাখবো। এখানে কতগুলো বাসন পড়েছে দেখো, সন্ধ্যার বাসন এটা।
একটুখানি কিন্তু বাজারের দিকে বেরিয়েছিলাম, তখন আর ফোনটা যাইনি, নিয়ে বই পড়লাম না, ফোনে চার্জ ফার্জ ছিল না, চা খেয়ে একটুখানি কিন্তু বাজারের দিকে গেছিলাম, বাবুও পড়ে ঠরে আসলো না, সেটা খালি ঘুরে যায় পেছন দিক করে। আর এখানে এই যে দেখো তোমাদের দাদা আবার অনলাইনে ওই যে কি বলে সিডস, মানে ওই যে গাছের দানা সব করলো। আর এখানে দেখো একটুখানি ধনে ভিজিয়েছি, ছড়াবো কালকে এটা। ওই যে এগুলোকে ফাটিয়ে নিয়েছি, মানে আমি না, তোমাদের দাদাই করলো, এগুলোকে ফাটিয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছি। আর একটুখানি কালকে ইচ্ছা আছে মাথাতে একটুখানি ফেস প্যাক মাখার, ওই যে মেথি দেবো, মানে কিন্তু মেথি ভিজিয়েছি সেই কারণে একটুখানি চাল ভিজাবো, সব একসাথে করবো। ওটা বেটে মাথার মধ্যে একটুখানি স্পা টাইপের করার ইচ্ছা আছে, দেখা যাক। সবজিটাকে ভেজে নিচ্ছি, ওইটার মধ্যেই করে দেয়, এটা ধুয়ে গিয়ে না, এটা উঠছে না সঙ্গে সঙ্গে, ভিজিয়ে রাখতে হবে, ওইটার মধ্যে এই জন্য করে নিচ্ছি। এখানে আমার এই আটাটাও মাখা হয়ে গেছে, আর এই যে পুরটা, আবার এই যে বাতাসা আর মেথির জল ভেজাবো, মুড়িটা নিয়ে আসা হয়নি, শরীরটা গরম হয়ে গেছে না, সেই কারণে। আবার নিয়ে এসে দিল ওইগুলো বলতে দেখি যে তুমি খাও, আমি একা খাবো না, সবাই মিলেই খাবো। তাই চুলটা দেখো কি অবস্থা হয়েছে, কদিন একদম যত্ন নিতে পারিনি, চুলের অবস্থা পুরো খারাপ। বললো দেখি যে খাও, ওই যে বাতাসা আর এর জল, মেথির জল, মুড়িটা নিয়ে আসা হয়নি, আর অ্যাকচুয়ালি মুড়িটা দোকানে ছিল না, তো সেই কারণে মুড়িটা নিয়ে আসা হয়নি। আপাতত বাতাসা আর মেথির জলে ভিজানোটা খাই, এটা তো অন্তত একটু ঠান্ডা হোক, শরীরটা প্রচণ্ড গরম হয়ে গেছে, এই জন্য আমার শরীরটা খারাপ হচ্ছে। আর মানে একটুতেই হাঁপিয়ে যাচ্ছি, কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন একটু বসি। আজকে তাও বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি দুপুরবেলা, অনেকক্ষণ। এগুলো করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে। মুগের ডাল হলে না বেশি ভালো লাগে খেতে, জানো তো। আর ওই কি বলো ওটাকে, একটু ফুলকপি পড়লেও দারুণ টেস্ট লাগে, কিন্তু আমি মুগের ডাল করছি না, গ্যাস অম্বলের সব। এটা দেখো অলমোস্ট সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর আমি এটার মধ্যে জিরে ধনেও দিয়ে দিয়েছি। এবারে ডালটা দিয়ে দেখো, ভালো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবারে তো ডালের সাথে একটুখানি সেদ্ধ হবে, হয়ে যাবে। দেখো কত সুন্দর কালারফুল লাগছে। নামানোর আগে একটুখানি ধনে পাতা দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে পরোটা করছে, এই যে এই আটাটাও কিন্তু খুব ভালো, বলো, মানে অতটা লাগে, তাও এইবারের আটাটা যেন একটু লালচে লালচে লাগছে, অন্যবারে একটু সাদা সাদা মতন হয়। কি মশা, বাসন কটা মাজা হয়নি, মাজবো। এখানে এই যে চালটাও ধুয়ে ভিজিয়ে রাখলাম, এই যে কালকের জন্য একটুখানি, এই যে বললাম না মাথাতে একটুখানি মাখবো, মেথি আর একটু চাল ভিজিয়ে দিয়েছি। চুলটার অবস্থা না প্রচন্ড খারাপ হয়ে গেছে, দেখো না, চুল আমার এরকম ছিল না, চুলটা যত্ন নিতে হবে, চুল উঠে উঠে পুরো শেষ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো কি দিতে ভুলে গেছি, টমেটো। এই এখন আবার কেটে টমেটোটাকে দিলাম, দেখতে কিন্তু হেভি লাগছে। এই ডাল রান্নাটা আমি শিখেছিলাম আমার শাশুড়ির মার কাছ থেকে, ওনারা খুব খেত, মায়েরা মুগের ডালে খেতে, মায়েরা খেত মুগের ডালে, তাই না বসে, মুগের ডালে খেত। হ্যাঁ, না না, মা খেত মুগের ডালে, মানে দিয়ে কি বলো ওটাকে, ফুলকপি সবকিছু থাকতো, মানে আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন খুব খেত এটা, ওর মুগের ডালে বেশি করে মুগের ডাল দিয়ে বাবা রান্না করে খেত। বাবার আবার কম কোনো কিছু ভালো লাগতো না, তাই না বলো, সবকিছু দামি দামি, ভালো চাল খেত, ভালো সবকিছু, মানুষটা আজকে নেই, সত্যি কথা। যাই হোক আর কি, দেখো কত সুন্দর গোল গোল করে বেলে, সুন্দর বেলে, বেশ একটা অলরেডি হয়ে গেছে, তো হয়েই গেছে। বাবুকে খেতে দিয়ে দিয়েছি, মানে অর্ককে খেতে দেওয়া হয়ে গেছে, এবার এই আমাদের হচ্ছে। অর্ক নিবি, আর নিয়ে যা, এই যে ঘুগনিটা আছে, হয়ে যাবে। আর আমার এই দাগটা দেখো বন্ধুরা উঠছে না, তোমরা একটুখানি কেউ বলো না গো, কি মাখলে পরে এই যে দাগটা উঠবে, কেমন লাগছে না ফোসকার দাগটা। আটা দেবো, দেখো কি দারুণ ফুলছে, ফুললে পরে না আমার খুব ভালো লাগে। এই যে আজকে আমাদের রাতের মেনু,
কড়াইশুটির পরোটা আর ঘুগনি। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। কোথায় গেল? এই যে ভাত হয়ে গেছে, ভাত ফাত সব রেখে দিয়েছি, আর ডাল তো হয়েই গেছে, এই যে চাপা দিয়ে রেখেছি। সকালবেলা কালকে ডিম ভেজে দেবো, হয়ে যাবে। বাসন কোসন কিছু মাজেনি রাত্রে। দেখো এখানেও সব জল দিয়ে ধুয়ে রেখেছি, কালকে মাজবো। আমি একটা হোমমেড ওই নাইট ক্রিম বানাবো, ঠিক আছে? জানি না কেমন হবে, ইউজ করি তারপরে বলছি। দেখো তার জন্য আমার কাছে একটুখানি লাগবে ভাতের মাড়। এখানে এই হচ্ছে গিয়ে আমন্ড বাদাম তেল আর কি, আমন্ড অয়েল। এখানে ভিটামিন ই ক্যাপসুলস, আর একটুখানি গ্লিসারিন, আর হচ্ছে গিয়ে অ্যালোভেরা জেল। তো চলো তাহলে বানিয়ে নিই। দেখো আমি অ্যাকচুয়ালি এটা ভুলেই গেছিলাম, অনেক দিন থেকেই ভাবছি বানাবো, ভিডিওটা খুব দেখছি, অল্প করেই বানিয়ে দেখি আর কেমন হয়। দেখো একটুখানি নিয়ে নিয়েছি 3 চামচের মতন ভাতের মাড়। এইটাতেই হয়ে যাবে, আগে তো ব্যবহার করে দেখি। আর একদম দেখো গাঢ়টা নিয়েছি, ঠিক আছে? এর মধ্যে দেবো একটুখানি গ্লিসারিন। জানো তো গ্লিসারিনটা এমনিতেই আমাদের স্কিনের জন্য খুবই ভালো, স্কিনকে খুব সুন্দর সফট রাখে, নারিশ করে, দারুণ। মানে আমি তো এমনিতেই কিন্তু গ্লিসারিন আমি গোলাপ জলের সাথেও ব্যবহার করি। গোলাপ জলটা নেই, গোলাপ জলটা থাকলে গোলাপ জলটাও দিতাম। যাই হোক গ্লিসারিনটা দিলাম। দেখো গ্লিসারিন আমি ব্যবহার করি বলে দেখো শেষের দিকে একটুখানি আছে। ভালো করে মিক্স করবো আগে সব দিয়ে। এখানে এই যে এটা কিন্তু অনেক দিন আগে কিনেছিলাম, দাম নাই ঠিকই কথা, একবার কিনলে অনেক দিন হয়েছে। বেশি দেবো না, অল্প 2-3 ড্রপ আর কি। চোখের মধ্যে ছিটকালো এমন, এটা বন্ধ করলাম। ভালো করে মিক্স করতে হবে। এবারে দেবো এই অ্যালোভেরা জেল, তারপরে দেবো ভিটামিন ই ক্যাপসুল। দেখো বেশ খানিকটা দিয়েছি, বেশ খানিকটা মানে কি, এই যে 1 টিস্পুনও না, দেখাচ্ছি এতটার মতন দিয়েছি। এটা মিক্স করে নিই ভালো করে, তারপরে আসছি, আর তারপরে দেবো ভিটামিন ই ক্যাপসুলটা। আর মেন যেটা বলতেই মনে নেই, নারকেল তেল দেবো, এটার মধ্যেই দিচ্ছি। তা নারকেল তেলটা গলা ছিল না, এটা ভার্জিন কোকোনাট অয়েল। এই তেলটা না খুব ভালো, জানো তো। দেখো এতটা পরিমাণে দিলাম। আর এবারে দেবো এই ভিটামিন ই ক্যাপসুলটা, তারাও কাটি এটা। তো দেখো বন্ধুরা বানিয়ে নিয়েছি, আর দেখো টেক্সচারটা দেখো ঠিক এই রকম হয়েছে, ঠিক একটা ক্রিমের মতন। তো এটা আমি তোমাদেরকে ব্যবহার করে তারপরেই বলতে পারবো যে এটার রেজাল্টটা কেমন, ঠিক আছে? দেখতে তো বেশ ভালোই লাগছে, জানি না আমি কেমন মানে স্কিনে কাজ করবে, তো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে? এবারে এইটার মধ্যে ঢেলে রাখবো, এই কন্টেনারটার মধ্যে ঢালবো। এটার মধ্যে আমার হয়তো সিরাম ছিল, তো এটার মধ্যেই ঢালছি আমি। এই দিকের এইটাকেও ধুয়েছি, তো আমি এটার মধ্যে এখনই কিন্তু বেশি করে আমি কিন্তু বানালাম না। যদি এটা কাজ করে ভালো করে, তাহলে আমি একদম বেশি করেই বানিয়ে রেখে দেবো, ঠিক আছে? তো চলো এটাকে আপাতত স্টোর করি। আওয়াজ পাচ্ছ বন্ধুরা? বৃষ্টি পড়ছে। এই যে আমার এই যে বানানো হয়ে গেছে, দেখো পুরো এক ভর্তি হয়েছে। আর এইটার মধ্যে যেইটুখানি আছে আমি আজকে মেখে নেবো, আর থাকলে পরে থাকবে তো কালকে মেখে নেবো। রে মা, এটা তো পড়ে যাচ্ছে, খানিকটা কমিয়ে রাখি। অনেকটাই কমিয়েছে। আর কীরকম বৃষ্টি হচ্ছে, আমি অনেকক্ষণ থেকে আওয়াজ পাচ্ছি। এটার মধ্যে আপাতত রাখলাম ভরে। আর সমস্যা হলো কি, এটার মধ্যে অনেকটা রয়ে গেল, যেটা আমার মুখে মাখার পরেও অনেকটা থাকবে। তো কিছু করার নেই, সকালবেলা কালকে মেখে নেবো। যে দেখো অনেকটাই রয়ে গেছে, এতটা তো মাখা সম্ভব না, বুঝতে পারছো? বুঝেছো? কাজ হয়ে গেছে। দেখো এই কী বলে এটাকে, বাতাস আর মেথি জলও ভিজিয়ে নিয়েছি, মানে সমস্ত কিছু ভেজানো। এটার মধ্যে তেল চাপা আছে, এটার মধ্যে সেই যে বললাম চাল আর মেথিটা, কালকে তো ইচ্ছা আছে মাথায় মাখানোর, মানে মাখার ভিজিয়ে তোছি। বৃষ্টিও থেমে গেছে, আর আমি দেখো মুখটার মধ্যে মেখেছি ওটা, জানি না কালকে সকালবেলা দেখবো। চলো তাহলে শুয়ে পড়ি, এখন আর ভালো লাগছে না, আবার কাল সকালবেলা দেখা হচ্ছে। আর এই যে এখানে জলও ভরে নিয়েছি, আজকে তাহলে শুয়ে পড়ি। গুড নাইট।